Hello friends, how are you? Good morning. This is your educator Orijit Basu Choudhury. Welcome to An Academy YouTube channel. তো দেখো আজ আমি এখানে আলোচনা করব পার্ট 5, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 80 কোয়েশ্চেন্স আমি অলরেডি কমপ্লিট করেছি উইথ এক্সপ্লেনেশন। তো আজ আলোচনা করব লাস্ট 20 কোয়েশ্চেন্স এবং 2015 প্রিলিমিনারি মেনের প্রশ্ন পুরো কমপ্লিট। লেসন শুরু করার আগে এবার থেকে তোমাদের সাথে কিছু মোটিভেশনাল কথা দিয়ে আমি শুরু করব। দেখো আজকের মোটিভেশনাল যদি কথাটা দেখো, কি সুন্দর কথা, কি সুন্দর পিকচার। ডিফিকাল্ট রোডস লিড টু বিউটিফুল ডেস্টিনেশন। কি সুন্দর কথা, ডিফিকাল্ট রোড লিড টু বিউটিফুল ডেস্টিনেশন। অবভিয়াসলি দেখবে আমি তোমাদের একটা কথা বলছি, তোমাদের সবাইকে বলছি, সবাই এইটা অবশ্যই তোমরা জানো। যখন তোমরা প্রিপারেশান শুরু করেছো, অবশ্যই যখন যারা সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশান শুরু করেছো, যখন তোমরা প্ল্যান করছো, দেখো অবশ্যই একটা প্রিলি ক্লিয়ার করতে হয়, মেন ক্লিয়ার করতে হয়, আবার ইন্টারভিউ আছে। আবার তুমি প্রিলি ক্লিয়ার করলে গিয়ে মেনে গিয়ে তুমি কোনো সময় হতে হলো না, আবার তুমি মেন ক্লিয়ার করলে ইন্টারভিউ তো হলো না, প্রিলি ক্লিয়ার করলে হলো না। এরকম এটাই তো লাইফ না, টাফ। দেখবে দেখবে আমি তোমাদের একটা কথা বলি, জীবনে ধরো যখন বিড়াল, আমাদের প্রতিটা বাড়িতে বিড়াল গাছে ওঠে যখন দেখবে প্রথম দিকে দেখবে তার বিড়াল, যে মা বিড়াল সবসময় ছেলেকে মানে বাচ্চাকে হেল্প করে। কিছুদিন পর দেখবে সে দেখবে নিজে নিজে চেষ্টা করে, বারবার পড়ে যায়, কিন্তু সে কিন্তু তার লড়াই কিন্তু থামে না। একটা দেখো অবলা জীব পর্যন্ত জানে যে আমাকে আজকে এইটা করতে হবে বা শিকার, সেরকম তোমাকে কিন্তু ডিফিকাল্ট রোড। অবশ্যই সিভিল সার্ভিস আছে, কত সম্মান, কত রেসপেক্ট, কত রকম তোমাকে জীবনে একটা কত বড় একটা তোমাকে লড়াই, হ্যাঁ, কত বড় সম্মান তুমি পাবে, হ্যাঁ, লাইফ ম্যাপ চেঞ্জ হয়ে যাবে, মানে তোমার জেনারেশান চেঞ্জ হয়ে যাচ্ছে। এত একটা বাড়িতে ফ্যামিলিতে সিভিল সার্ভেন্ট থাকে দেখবে, তো কী বলবো, একটা সিভিল সার্ভিস শুধু সিভিল সার্ভিস নট অনলি গভর্নমেন্ট জব, প্যাশান, ঠিক আছে, মানুষের বছরের পর বছর প্রিপারেশান নিচ্ছে, কিন্তু কি বললাম, হাল ছিল না বন্ধু। লাইফে চলার পথে আপস অ্যান্ড ডাউন অলওয়েজ আছে, আপস অ্যান্ড ডাউন। আলো না থাকলে তুমি অন্ধকার মর্ম কী করে বুঝবে, অন্ধকার যদি না থাকে তুমি আলোর মর্ম কী করে বুঝবে, আলো থাকলেই তুমি কিন্তু অন্ধকারটার মর্ম বুঝবে। আজকে ধরো তুমি একটা রোড দিয়ে যাচ্ছ, যখন দেখবে অনেকক্ষণ তুমি জল খাওনি, ঠিক আছে, কত এক্সাম্পল বলবো তোমাদের, অনেক সময় তুমি জল খাওনি, খুব জল পিপাসা পাচ্ছে, কিছুক্ষণ পর যখন তুমি জলের পাবে না, তখন দেখবে তোমার মন শান্তি হবে, এবং ওই যে জলের মর্মটা তুমি বুঝতে পারছো, ওয়াটার, ব্যাপারটা এরকমই, ঠিক আছে, ব্যাপারটা এরকমই লাইফে। ওয়াটার, তাহলে তুমি কোনোদিন দেখবে ওয়াটার তুমি নষ্ট করবে না, কারণ তুমি তখন বুঝলে যে জল না পেলে কী কষ্ট হয়। সেরকম সময় আছে, সময়ের দাম দাও, পড়াশোনা করো, প্রিপারেশান নাও, ভালো করে প্রিপারেশান, যা আবার হবে যেটা হবে। তুমি আজকের কথা ভাবো, এখনের কথা ভাবো, এখন তুমি সারাদিন কী করবে, হোল ডে তোমার রুটিন করে নাও। তুমি কখন আন একাডেমিতে ক্লাস করবে, কখন তুমি ইউটিউবে ক্লাস করবে, কখন তুমি সেলফ স্টাডি করবে, একটা প্ল্যান করে নাও, প্ল্যান মাফিক চলো, ঠিক আছে, প্ল্যান মাফিক চলো, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, বারবার রিভিশন দাও, ক্লাসে আসো, স্যারেদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করো, উত্তর দেবো আমরা। কিন্তু লাইফে আপস অ্যান্ড ডাউন আছে, কি হবে, কি হচ্ছে, কি হব, এখনটা ভেবুন, এখন পড়াশোনা করার সময়। মাঠ গোল তোমাকে এখান থেকে তুমি শুরু করেছো, এখানে গিয়ে তোমার শেষ করতে হবে, তার জন্য তোমাকে এখন তুমি যখন তুমি ওই গোলে আসার আগে তুমি কিন্তু মাঝখানে চিন্তা করবে না যে মাঝখানে কোথায় পড়ে যাবো না, তো না, পড়ে যাবো, আবার উঠে দাঁড়াবো, আবার দৌড়বো, আবার আমার ডেস্টিনেশনে পৌঁছাবো। সেই ডেস্টিনেশন অনেক সুখদর হবে, অনেক আনন্দের হবে। তো ডিফিকাল্ট রোড সবাই জীবনে ডিফিকাল্টিস আছে, আর ডিফিকাল্টের পরেই দেখো একটা কথা মনে রাখবে, ইম্পসিবলের মধ্যে আই অ্যাম পসিবল আছে। তো এরকমই তুমি ডিফিকাল্ট রোড লিড করে টু বিউটিফুল ডেস্টিনেশন। আর সেই দিন, সেই শুভক্ষণ, সেই সন্ধিক্ষণ, কি আনন্দ, বাবা মা
যে যখন বলে মা আমি আজকে WBCS অফিসার হতে পেরেছি, আজকে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, মা বাবা কি খুশি, প্রাণ ভরে আশীর্বাদ করবে সবাই, ও কি সম্মান, কি রেসপেক্ট। সেই দিনটার কথা ভাবো, সেই দিনটার জন্য লড়াই করি আমরা। চলো, তো অবশ্যই করে এই দিয়ে আজকে আমাদের মোটিভেশনাল ক্লাস শুরু হলো। চলো, ওকে, জাস্ট 1 মিনিট। চলো, তো অবশ্যই করে আমরা আজকে আমাদের প্রশ্ন আলোচনা করব, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো দেখো, অলরেডি আমি আলোচনা করেছি 80 অবধি কোয়েশ্চেন্স আমি আলোচনা করেছি। আজকে আলোচনা করবো 81 থেকে। ঠিক আছে, চলো 81 যেটা বলছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিসক্রাইব ইন্ডিয়া অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেট, কোয়াসি ফেডারেল, এ ফেডারেশন অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, না পার্টলি ইউনিয়ন পার্টলি ফেডারেল। আমার তো জেনে লাভ নেই কোয়াসি ফেডারেল না, আমাদের জানতে তো লাভ নেই পার্টলি ইউনিয়ন পার্টলি ফেডারেল। আমি কি জানি ভারতবর্ষ ইউনিয়ন অ্যান্ড টেরিটরি। আর্টিকেল 1 পড়ো, আর্টিকেল 1, শিডিউল 1, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইউনিয়ন অফ স্টেট। আমাদের ভারতবর্ষে মনে রাখবে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিসক্রাইব ইন্ডিয়া অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেটস। It is because our constitution delegate power to both center as well as state, yet more power like center. তোমরা জানো, হ্যাঁ আমাদের ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় ফেডারেল বাট কোয়াসি ফেডারেল, তাই না, কিছুটা ইউনিটারি পাওয়ার বেশি, কিন্তু মনে রাখতে হবে আমাদের ভারতবর্ষ কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামো। আমাদের ভারতবর্ষে তুমি দেখো ইউনিয়ন লিস্ট আছে, স্টেট লিস্ট আছে, কনকারেন্ট লিস্ট আছে, কেন্দ্রীয় তালিকা, প্রাদেশিক তালিকা, যুগ্ম তালিকা, বিভিন্ন তার জন্য কমিশনও তৈরি হয়েছে। আফটার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অ্যাজ ইট নাও was formed by decision of the princely state who decide to join India. আমাদের দেশে তোমরা জানো অপারেশন পোলো, তোমরা জানো জম্মু অ্যান্ড কাশ্মীর, তোমরা জানো এগুলো সবই কিন্তু আমাদের ভারতবর্ষে বল্লভভাই প্যাটেলের কথা মনে করো, লৌহ মানব বিসমার্ক, অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদকে অ্যানেক্স করা হয়। ঠিক আছে, জুনাগড়। তো এইগুলো তোমার জানতে হবে। ইন্ডিয়া ইজ নোন অ্যাজ ইউনিয়ন অফ স্টেটস। আমাদের ভারতবর্ষে প্রতিটা স্টেট কি কোনো এগ্রিমেন্ট নয়, এগ্রিমেন্টের মধ্যে যোগ হয়নি, ভারত একটা অংশ। ভারত হলো ইন্ডিয়া, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইউনিয়ন অ্যান্ড ইটস স্টেটস। ওকে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এগুলো মনে রাখতে হবে। ভারতবর্ষ সোভারেন কান্ট্রি, আমরা বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, তাই না, আমরা স্বাধীন দেশ। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্ট অ্যাডেড দ্য ওয়ার্ড সেকুলার? এক্ষুনি তোমাদের বললাম, আমরা প্রিয়াম্বেল পড়েছি। প্রিয়াম্বেল কি? প্রিফেস, ইন্ট্রোডাকশন অফ দ্য কনস্টিটিউশন। প্রিফেস, প্রস্তাবনা। আমরা কি জানি? ধরো আমি একটা বই কিনতে গেলাম কলেজ স্ট্রিটে, বই বললাম, ধরো আমি বই কিনতে গেছি, তারপর ধরো আমার একটা বই আছে, আমি তোমাদের দেখাচ্ছি। ধরো আমি এই বইটা আমি কিনতে গেছি, ধরো একটা মিডিয়াল হিস্ট্রির বই। এবার আমি গেছি, আমাকে কী করবো, এই বইটা প্রথম দেখবো, কী দেখবো, বইটার সিলেবাস দেখবো, দেখি বইটার সিলেবাস কী আছে। তো আমি যখন বইটার সিলেবাস দেবো, তোমাদের আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, আমি কিন্তু কন্টেন্ট, ওকে। তো দেখি সিলেবাস দেখেছি এনসেন্ট হিস্ট্রি, হরপ্পান সিভিলাইজেশন, ভেদিক এজ, ঠিক আছে, মহাজানপাদা, বুদ্ধিজম চরিত্র আছে। তার মানে কি বইটা কি পুরো পাতা আমি পড়লাম? বইটা জাস্ট আমি ইন্ট্রোডাকশানটা পড়লাম, প্রস্তাবনাটা পড়লাম, বইটা কী 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 সিলেবাসে আছে এ থেকে আমি বুঝলাম, দিয়ে দিন বইটা আমার সিলেবাস। সেরকমই আমাদের প্রিফেস, ইন্ট্রোডাকশন অফ দ্য কনস্টিটিউশন, প্রিয়াম্বেল। আমরা কি জানি? আমরা জানি যে সংবিধানের কি লেখা আছে, সংবিধান প্রণেতা যারা স্বাধীনতা সংগ্রামী, তারা দেশ স্বাধীনতার জন্য যারা লড়াই করেছে, তাদের চিন্তা ভাবনা, মনোভাবনা সব কিছুই প্রকাশ হয়েছে। যেমন আয়নাতে তুমি নিজের মুখ দেখছো, তোমার নিজের আয়নাতে তোমার নিজের মুখ দেখায়, সেরকম প্রিয়াম্বেলের মধ্যে দিয়ে আমরা আন্দোলন, ফ্রিডম ফাইটার, যারা স্বাধীনতা সংগ্রামী, যারা সংবিধানের প্রণেতাগণ, ফাদার, তাদের আমি ছবি দেখতে পাচ্ছি, তাদের চিন্তা ভাবনা আমরা পরিস্ফুট হচ্ছে। এটাই তো প্রিয়াম্বেল। সেখানে কী লেখা আছে? সোভারেন, ডেমোক্রেসি, রিপাবলিক, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। কততম অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে সেকুলার কথাটি অ্যাড হয়েছে? 44, 42, 43 না 45? তো অবশ্যই বিফোর অ্যামেন্ডমেন্ট সোভারেন, ডেমোক্রেসি, রিপাবলিক, আফটার অ্যামেন্ডমেন্ট
সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি। সেকুলার আমরা কি পড়েছি? স্টেট হ্যাজ নো পার্টিকুলার রিলিজিয়ান, স্টেটে কোনো পার্টিকুলার রিলিজিয়ান থাকবে না। সরকারের কাছে বা দেশের কাছে সবাই সমান, কাউকে ধর্মের ভিত্তিতে কাউকে ডিসক্রিমিনেট করবে না। এখানে আমরা দেখেছি, এছাড়াও আমরা দেখেছি জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, তো লেখাই আছে, আমাদের মৌলিক অধিকারে লেখা আছে, আমরা জানি 15 নম্বর আর্টিকেল। তো সেকুলার, স্টেট হ্যাজ নো পার্টিকুলার রিলিজিয়ান। 42 Amendment Act changed the description of Indian from sovereign democracy republic after amendment socialist secular integrity। ঠিক আছে, এছাড়া তোমরা অবশ্যই পড়বে 25, 26, 27, 28। তোমরা জানো। পরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তোমরা জানো ভালো করে ধর কমিশন, জেবিপি কমিশন এবং কি কমিশন আছে বলো? তোমরা জানো বলে ফয়জল আলী কমিশন। 3টে কমিশন ছিল। দেশ যখন স্বাধীন হয় পরবর্তীকালে তুমি জানো ল্যাঙ্গুয়েজের একটা রিজন হয়ে যায়, ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে সবাই নিজের স্টেটহুড চাইছিল। প্রথম দিকে কেউ মানতে চায় ল্যাঙ্গুয়েজ, সবাই যদি বলে আমি ল্যাঙ্গুয়েজ, তাহলে কি হবে? তো স্টেট রিঅর্গানাইজেশন কমিশন সেট আপ 1953 to consider the demand for linguistic states headed by কি গভর্নমেন্ট তো হয়েছে, কে এসে? ফয়জল আলী, পানিক্কর, কারজু না মহাজন? তো সবাই তোমরা জানো আমাদের ফয়জল আলী। কবে গঠন হয়েছিল তোমরা জানো? 22 1953 জওয়াহরলাল নেহরু অ্যানাউন্স করেছিল, তা অ্যাপয়েন্ট করেছিল। প্রথম দিকে মানে কিন্তু শেষের দিকে কিন্তু মানতে হয়েছে, পরেই সবাই বলছিল, তারপর সবাই এটা পরবর্তীতে কী হয়েছিল, তাহলে আবার বলছে ঠিক আছে, তুমি অন্য এই স্টেটকে দিলে তাহলে আমাকে বাকি স্টেটগুলোকেও দিতে হবে। মহারাষ্ট্র বলছে আমাদেরও ল্যাঙ্গুয়েজে ভিত্তিতে দেওয়া হোক, সবাই বলছে। তো এইটা একটা তখন না, সবাই যদি ল্যাঙ্গুয়েজ ভিত্তিতে সবাই স্টেটহুড চায় না। আচ্ছা বলো তো এবারে, তোমার কমেন্ট সেকশনে বলবে প্রথম স্টেটহুড যতগুলো তোমরা জানো ভালো করে, প্রথম কোন স্টেট ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে ভাগ হয়েছিল, মানে ভাগ বলবো না, মানে গঠন হয়েছিল, আত্মপ্রকাশ হয়েছিল স্টেট হিসাবে প্রথম কোন স্টেট ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে গঠন হয়েছিল, স্টেটহুড তৈরি হয়েছিল? ইন্ডিয়া borrowed the idea of DPSP, Directive Principle of State Policy। ইন্ডিয়া কি বলছে? borrowed the idea of DPSP from Constitution। Weimar Republic of Germany, the Republic of Ireland, সাউথ আফ্রিকা, না নাম দেয়। কি হবে অ্যান্সার? এটা তো অ্যান্সার হবে আয়ারল্যান্ড। মৌলিক অধিকার কোথেকে? দ্য আইডিয়া অফ ফান্ডামেন্টাল রাইট, USA। রিট, UK। রিপাবলিক, তো এটা আমার ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, 3651 আমরা পড়েছি। ডিপিএসপি কোর্ট এনফোর্সেবল হয় না। দ্য কনসেপ্ট অফ ডিপিএসপি was borrowed from the Irish Constitution. The makers of the Constitution of India was influenced by Irish nationalist movement। আমরা যেমন পড়েছিলাম জাস্টিস, ইকুয়ালিটি, কোথেকে নেওয়া হয়েছে আইডিয়া? তো ফ্রেঞ্চ রেভলিউশন। জাস্টিসটা সত্যি ফ্রেঞ্চ? নো, জাস্ট এটা আমি তোমাদের ঘুরিয়ে দিলাম। লিবার্টি যেটা নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ, আর জাস্টিসটা নেওয়া হয়েছিল রাশিয়ান রেভলিউশন। ঠিক আছে, অবশ্যই করে তুমি এগুলো পড়তে হবে। আচ্ছা, in which part of Indian Constitution does the concept of welfare state find the elaboration? Preamble, fundamental right, DPSP, না all of the above? তো কি বলছে? in which of the, ভারতবর্ষে কি ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণমূলক রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট। তো এটা কোথায় লেখা আছে? রাষ্ট্র যখন কোনো স্টেট যখন কোনো স্কিম আনবে, যখন কোনো যোজনা আনবে, অবশ্যই মানুষের কোনটা ভালো হয়? জনকল্যাণমূলক রাষ্ট্র যেহেতু, অবশ্যই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার ফাইন্ড এলাবোরেটেড। কত সুন্দর প্রশ্ন। পরের প্রশ্ন, দ্য স্টেট রিঅর্গানাইজেশন কমিশন সেট আপ 1953 to consider the deemed linguistic state headed by, সরি এই প্রশ্নটা মনে রাখতে হবে, ফয়জল আলী কমিশন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফয়জল আলী কমিশন। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য স্টেট রিঅর্গানাইজেশন কমিশন 1953 consider for demand the linguistic ফয়জল আলী কমিশন। পরের প্রশ্ন, in which part of the constitution does the concept of
welfare state elaborately. So preamble, fund by right, DPSP, nothing more, all of the above. So obviously answer কি হবে DPSP. DPSP will be the correct answer. ঠিক আছে, পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিপিএসপি 36-51 অবশ্যই তোমরা পড়বে। In which article of the Constitution of India has the joint sitting Lok Sabha Rajya Sabha put? 104, 108, 103 না 143? তো অ্যান্সার কি হবে জয়েন্ট সিটিং। দু কক্ষের মধ্যে যদি কোনো সময় যদি কোনো বিল বা কোনো যদি কোনো সময় মিসআন্ডারস্ট্যান্ড হয় তাহলে কি প্রেসিডেন্ট করে জয়েন্ট সিটিং, তাই না? 108 the joint sitting of the পৌরহিত্যকর স্পিকার। তো মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ, যখন স্পিকার থাকবে না তখন ডেপুটি স্পিকার আর স্টেটের আর রাজ্যসভার চেয়ারম্যান। তো এগুলো কিন্তু যা জয়েন্ট সিটিং পার্লামেন্ট ইজ কল্ড দ্য প্রেসিডেন্ট 108 প্রিসাইড ওভার বাই দ্য স্পিকার ইন ইজ অ্যাবসেন্ট ডেপুটি স্পিকার। ঠিক আছে, তো অফ লোকসভা, আর যদি তার অ্যাবসেন্ট যদি হয় তখন চেয়ারম্যান অফ রাজ্যসভা, ডেপুটি চেয়ার রাজ্যসভা। দ্য ফার্স্ট 5 years প্ল্যান তোমরা সবাই জানো ম্যাক্সিমাম ছিল 51%, নো 50 করে আসে। ফার্স্ট 5 years প্ল্যান 51 থেকে 56, তোমরা জানো এগ্রিকালচার বেস ছিল। দেখো খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। পরের প্রশ্নে এবার আমরা যাই, হুইচ অ্যামং দ্য ফলোইং মিডল ইউনিট অফ 3টা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি অ্যান্ড জেলা পরিষদ? সবাই তোমরা জানো, তাহলে এখানে মিডল কোনটা হবে? মিডল পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি। তো দেখো গ্রাম পঞ্চায়েত দ্য মিডল ইউনিট 3 টায়ার পঞ্চায়েত রাজ, আমরা ইলেকশন গ্রাম পঞ্চায়েতে ভোট দিই, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ 3টে পেপার থাকে, ব্যালট পেপার তোমরা জানো ভালো করে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন বা পঞ্চায়েতি রাজ 1958। পরের প্রশ্ন আলোচনা করার আগে এবার আমি যে কথাটা তোমাদেরকে বলবো খুব গুরুত্বপূর্ণ কথা। দেখো আনএকাডেমিতে যারা অনেকে দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো কিন্তু অনেকে বুঝতে পারে না যে আনএকাডেমিতে কেন তারা সাবস্ক্রাইব করবে, তাই না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো তোমরা তো একটু স্বপ্ন দেখো যে একটা প্রপার ওয়েতে পড়াশোনা করব, একটা পার্টিকুলার টাইম থাকবে আমাদের। দেখো মূলত তোমরা জানো ভালো করে ট্রেন বন্ধ, ট্রেন চালু হচ্ছে, তুমি দেখি অফিস টাইমে ট্রেন চলবে আর নর্মাল সময় কিছু ট্রেন চলবে, তাও তোমার হাওড়া ডিভিশন শিয়ালদা ডিভিশন মিলে একটা কাউন্ট করে দিয়েছে যে এতগুলো ট্রেন। এবার ডিস্ট্রিক্ট লেভেল আছে। দেখো এবার একটা কোভিড-19 একটা প্যান্ডেমিক চলছে, এক্সাম তো হবেই, নো ডাউট এক্সাম হবে, তাহলে প্রিপারেশন তো থেমে থাকবে না, আমাদেরকে চাকরি পেতে হবে, আমাদের লক্ষ্য পূরণ করতে হবে, আমাদের এই এটাই তো ডিফিকাল্টিস পিরিয়ড, তাই না? আমাদের এক্সাম ক্লিয়ার করতে হবে। কী করে আমি এক্সাম ক্লিয়ার করবো? কে আমাকে সাহায্য করবে? তার জন্য আনএকাডেমি সমস্ত এডুকেটার্স আছে তোমাদের জন্য আনএকাডেমি আছে। তোমরা ঘরে বসে উইদাউট এনি ইনস্টিটিউশন কোথাও যেতে হবে না তোমাকে। ঘরে বসে তুমি কি করবে? মোবাইল ফোন আছে, মোবাইলে অ্যাপ আছে, আনএকাডেমি কি এডুকেটার নয় লার্নার অ্যাপ, আনএকাডেমি লার্নার অ্যাপ তুমি ডাউনলোড করবে। ফোন নাম্বার থাকবে, নিশ্চয়ই সবার ফোন আছে। আনএকাডেমি লার্নার অ্যাপে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফোন নাম্বার দিলে ওটিপি আসবে, তুমি রেজিস্ট্রেশন করবে। ইমেল আইডি দেবে, ইমেলে একটা আইডি একটা ওটিপি যাবে, ইনপুট করবে, হয়ে গেল তোমার প্রোফাইল তৈরি। তোমার এবার মেলে আপডেট আসবে, ফোনে আপডেট আসবে, তারপর তুমি কী করবে? WPSC ক্যাটাগরি দিয়ে যাবে, সিম্পল তুমি ক্লাস করতে পারবে। তুমি আমাদের আনএকাডেমিতে নিশ্চয়ই তুমি দেখছো IIT, NEET, UG, SSC, CAT, ব্যাংক, হ্যাঁ, RPSC, ইংলিশ, কেরালা PSC, UPSC, WPSC, কেরালা PSC, তামিলনাড়ু PSC, গুজরাট PSC, কত UPPSC, বিহার PSC, কত PSC আছে, সেরকমই তোমাদের জন্য WPSC আছে। ওয়ান সলিউশন, তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, শুধুমাত্র একটাই সলিউশন, তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। তার জন্য তুমি দেখো আমাদের ব্যাচ কোর্স আছে, মাস্টার মাইন্ড ব্যাচ কোর্স। এই যে তুমি কোর্সটা দেখতে পাচ্ছ, র্যাপিড কোর্স ফর WBCS প্রিলিমিনারি, তুমি এই ক্লাসটার মধ্যে দিয়ে আমি পড়াচ্ছি, ম্যাম ইতিহাস পড়াচ্ছে, ম্যাথামেটিক্স স্যার, ইংরেজি স্যার, CA স্যার, আরও টিচার, ইকোনমিক্স আছে, GK CA, রাজীব স্যার, সমস্ত টিচার তুমি পাচ্ছ।
100% আমি লাইভ ক্লাসে দাঁড়িয়ে বলছি, তোমরা এখান থেকে প্রশ্ন পাবে। এছাড়া তোমরা মেনের ক্লাস দেখতেই পাচ্ছ 2022-এর জন্য কোর্স শুরু, ICDS পরীক্ষা, সমস্ত পরীক্ষার জন্য তুমি ক্লাস করতে পারছো, সমস্ত সাবজেক্ট স্পেসিফিক তুমি মক দিতে পারছো, মক টেস্ট তুমি ঘরে বসে দিতে পারছো, আপকামিং কোর্স দেখতেই পাচ্ছ। এইভাবে তোমরা তোমাদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাও। আনএকাডেমি আছে, আনএকাডেমিতে আছে ল্যাঙ্গুয়েজ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হিস্ট্রি, পলিটি, সিলেবাস, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার, জিওগ্রাফি, ইকোনমিক, WBCS, ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক জিওগ্রাফি, এগ্রিকালচার অফ ওয়েস্ট বেঙ্গল, সব কিছু তুমি পাচ্ছ, পুরো সিলেবাস ওয়াইজ তুমি পাচ্ছ। সিম্পল, তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই করে তোমরা কি করবে, ফলোতে গিয়ে ক্লিক করবে, ফলোইংয়ে গিয়ে ক্লিক করবে, ঠিক আছে? প্রতিদিন ডেলি আমি, তোমরা অনেকে যারা জানো বা অনেকে জানো না, ডেলি আমি সকালবেলা যেদিন ক্লাসের ক্লাস থাকে না সেদিন আমি ক্লাস নিই সকাল 11টা 12টা। এবারে যেদিন ক্লাসের ক্লাস থাকে না সেদিন আমি স্পেশাল নিচ্ছি ফ্রি 1টা থেকে 2টো ডেলি ক্লাস আছে। আবার তুমি রাত্রির 9টায়, শীত গ্রীষ্ম বর্ষা 365 দিন যদি আমার শারীরিক অবস্থা যদি না খারাপ হয়, আমি স্পেশাল ক্লাস নিই 9টা থেকে 10টা, 1 ঘন্টা, ঠিক আছে? তোমাদের চ্যানেল, তোমরা তো করছোই, তোমরাও চাইবে এই চ্যানেলটি আরও এক্সপ্যান্ড করুক, সমস্ত গ্রামের, প্রতিটা গ্রামে, প্রতিটা জায়গায় এই আনএকাডেমি ছড়িয়ে যাক, সবাই শিক্ষার আলোয় আসুক, সবাই যোগ্যতা দিয়ে চাকরি পাবে, লড়াই করবে। তোমরা সবাই সেনা, তোমরা অবশ্যই জয়লাভ করবে। তার জন্য তোমরা, আমাদের আনএকাডেমি টিম আছে তোমাদের সাথে, আনএকাডেমি সমস্ত এডুকেটার্স আছে, তার জন্য তোমাকে গাইডেন্স দরকার, একটা গাইডেন্স তুমি কি, তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, সিম্পল ওয়ান টাইম সাবস্ক্রাইব করতে হবে। তুমি দেখতেই পাচ্ছ সাবস্ক্রিপশন প্রাইস এরকম নয় যে প্রচুর টাকা, 15,200, 24 মাস আনলিমিটেড ক্লাস পাচ্ছ, 10 মাস দেখতে পাচ্ছ, এই 12 মাস, 6 মাস, 3 মাস, 1 মাস, তার মধ্যে আবার 10% ডিসকাউন্টও পাচ্ছ। দেখো অরিজিৎ রেফারেল কোড ইউজ করে কত হচ্ছে, 13,680 টাকা। ভাবো 13,680 টাকায়। এবার তুমি হিসাব করে বলো তো, তোমাদের মানে এলাকায় যদি কোনো কেউ পড়ায় কত টাকা করে হচ্ছে, এগুলো চিন্তা করতে হবে। এত কম টাকায় তুমি ঘরে বসে তুমি স্টাডি করতে পারছো, সমস্ত পরীক্ষা, ইন্টারেক্টিভ ক্লাস, পোল, চ্যাট, ডাউট ক্লিয়ারিং, কুইজ, সব কিছু দিতে পারছো তোমরা। সিম্পল, তোমরা ঘরে বসে কোয়ান্টিটি, দেখো সাবজেক্ট স্পেসিফিক টিচার, সমস্ত টিচার্সরা রিনাউন্ড টিচার, অভিজ্ঞ টিচার, যেন আমি বিগত 2 বছরের ওপর পড়াচ্ছি। এখানে একজন টিচার সবাই অভিজ্ঞ টিচার। তো সমস্ত কিছু অপশনাল পেপার, কম্পালসারি পেপার, কি করতে, ওয়ান স্টপ সলিউশন, তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। WBCS, টেট, ক্লার্কশি, কনস্টেবল, পুলিশের পরীক্ষা, সমস্ত পরীক্ষা তুমি দেখতে পাচ্ছ 15,200, তাও দেখো 633 টাকা। আবার ডিসকাউন্ট হয়ে কত আরও কমে যাচ্ছে, 13,680, মানে 633 টাকার থেকেও কম। ভাবো, আর কি, শুধু তোমাকে মান্থলি একটা রিচার্জ করো, ক্লাস 2 GB, 1.5 GB, 1 GB এনাফ একটা ক্লাসের জন্য, কি সারাদিন ক্লাসের জন্য। তো অবশ্যই করে তোমরা আনএকাডেমি EMI-ও পাচ্ছ, তো এইভাবে তোমরা আনএকাডেমি জয়েন করতে পারো। চলো এবার আমরা 2015 প্রশ্ন আলোচনা করি। চলো এবার আমরা নেক্সট প্রশ্ন দিকে যাই। সরকারিয়া কমিশন খুবই গুরুত্বপূর্ণ কমিশন, সরকারিয়া কমিশনও খুবই ইম্পর্টেন্ট। সরকারিয়া কমিশন কি বলছে, তো কবে সরকারিয়া কমিশন, সরকারিয়া 1983 জুন, সরকারিয়া কমিশন সেট আপ ইন জুন 1983, এক্সামাইন কি করেছে, রিলেশনশিপ অ্যান্ড ব্যালেন্স অফ পাওয়ার বিটুইন স্টেট অ্যান্ড সেন্ট্রাল। কত সুন্দর, বিভিন্ন কমিশন, তাদের পুঞ্জি কমিশন, সরকারিয়া কমিশন, প্রতিটা কমিশন রেকমেন্ডেশন তোমাদের পড়তে হবে এগুলো। মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট তোমরা জানো ভালো করে, মল্লে মিন্টো, সেপার ইলেক্টোরেট,
ঠিক আছে। লর্ড সিনা সবাই জানো, ব্রিটিশ পার্লামেন্ট এক্সপ্যান্ড করা হয়েছিল, ভারতে নিযুক্ত হয়েছে 1919। ডায়েরি ব্যবস্থা, বাইক্যামেরালিজম, 1935 ইউনিয়ন লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট, কেন্দ্রীয় প্রাদেশিক যুগ্ম, তোমরা জানো আরবিআই, সবাই আমরা জানি, এগুলো সবই আমরা বলি 1935। তাহলে এখানে তুমি মন্টুকু মানে 1919, 1919, ঠিক আছে। রাজ্যসভা মেম্বার আর ইলেক্টেড ফর এ পিরিয়ড অফ 5, 6, 7, 8, 5, 6, 7, 8, নো 6 ইয়ার্স, 6 বছর। পার্মানেন্ট হাউস 2 বছর অন্তর অন্তর 1/3 না 2/3 মেম্বাররা ক্ষমতা তো বলবে আমরা, তো এটা কিন্তু হবে 6। তো খুব গুরুত্বপূর্ণ। দ্য গার্জিয়ান অফ দ্য ইন্ডিয়া কনস্টিটিউশন, প্রেসিডেন্ট, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, সংবিধান ব্যাখ্যাকার কে বলো? তো আনসার ইজ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সংবিধান ব্যাখ্যাকার। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য কোর্ট অ্যান্ড অ্যাক্ট গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, ফাইনাল কোর্ট অফ অ্যাপিল। কত সুন্দর প্রশ্ন। হাতে আর কত সময় আছে দেখি, চলো হাতে এখন অনেক সময় আছে। দ্য লোকসভা ফার্স্ট কনস্টিটিউটেড ইন 1947, 52, 50, 51, বলো পারবে তোমরা? কি হবে এটা অ্যান্সার? কমেন্ট সেকশনে বলতে হবে তোমাদের এটা। 52 ফার্স্ট। তাহলে ইলেকশন কমিশনার কে আছে বলো? সুকুমার সেন। The first Lok Sabha was constituted on 17 April 1952 after Indian first general election. First Lok Sabha lasted its full tenure 5 years. তুমি জানো ভালো, ডিজলভ হয়েছিল 4th April 1957। ফার্স্ট সেশন অফ লোকসভা কমান্ড কি বলতে 13 May 1952। দেখতে পাচ্ছ কত সুন্দর তথ্য। কেন তোমার সময় লাগবে না? প্রিভিয়াস ইয়ার অনেকে মনে করে যে প্রিভিয়াস স্যার প্রিভিয়াস ইয়ার আমি একদিনে করিয়ে দিন। নো, কেন আমি একদিনে করবো তোমাদের জানতে হবে না? এ লট টু নো, এ লট টু ডিসকাস। তার জন্য আমাদের প্রচুর ইনফরমেশান দরকার। আমাকে এক্সপ্লেনেশনের সাথে আলোচনা করতে হবে, উইথ এক্সপ্লেনেশন, কোয়ালিটি নট কোয়ান্টিটি। আন একাডেমির মোটো এডুকেশন রেভলিউশন, লেটস ক্র্যাক ইট। এবং তোমরা ক্র্যাক করবেই, আন একাডেমি তোমাদের সাথে আছে। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট ফিনান্স কমিশন কেন্দ্র রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন করে, গ্র্যান্টিং এড অ্যান্ড লোন। 280 আমরা সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ পড়াশোনা পড়েছিলাম, পার্ট 12। ফার্স্ট ফিনান্স কমিশন কনস্টিটিউট ইন, বলতে হবে 1951। দ্য ফার্স্ট ফিনান্স কমিশন সব রয়েছে, তোমরা দেখে নাও, এই ইউটিউব চ্যানেলেই আছে। 22/11/1951। তো এখন কত ফিনান্স কমিশন? 15 ফিনান্স কমিশন। এবার তোমরা আমাকে বলবে কোন জনগণনা অনুযায়ী? 2011 না 1971 না 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 না, খুব গুরুত্বপূর্ণ। এবং এখন ফিনান্স কমিশনে কে আছে? দ্য রাইট টু কনস্টিটিউশন রেমেডি, তোমার মৌলিক অধিকার উল্লঙ্ঘন হয়েছে, ভায়োলেট হয়েছে, আমি অসুখ হয়েছে, অসুখের জন্য কি হবে? আমি মেডিসিন নেবো, এটা আমার রেমেডি। তাহলে তোমার যদি মৌলিক অধিকার উল্লঙ্ঘন হয় তাহলে তুমি কি করবে? তখন তুমি সুপ্রিম কোর্ট যাবে, হাইকোর্ট যাবে। 32 বলে তুমি সুপ্রিম কোর্ট, এবং 226 বলে তুমি হাইকোর্ট যাচ্ছ। কি কি রিট আছে? হেভিয়াস কর্পাস, ম্যান্ডারমাস, কোয়ারেন্টো, সার্টিওয়ারি, প্রহিবিটেড, তাই না? প্রহিবিশন। তো অবশ্যই 32। কত সুন্দর প্রশ্ন। দেয়ার ইজ এ রাইট in India we state that a person can move to Supreme Court if he or she want to get their fundamental right protected. আমার মৌলিক অধিকার উল্লঙ্ঘন হয়ে যায়, প্রোটেক্ট করো মৌলিক অধিকার। কারণ মৌলিক অধিকার যদি উল্লঙ্ঘন হয় তাহলে আমি কোর্টে যেতে পারি। তো ইট ইজ নন অ্যাজ দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি। কি সুন্দর নোটস, কি সুন্দর প্রশ্ন। অবশ্যই আমরা জয়লাভ করবো। উই শ্যাল ওভারকাম, উই ক্যান ডু ইট। চলো আমরা পরের প্রশ্ন দেখে যাই। Which article of Indian Constitution provided the Parliament the power to amend of the Constitution? পরীক্ষায় দিয়েছে, মিসলেনিয়াস পরীক্ষায় কি প্রশ্ন, ফুলের পরীক্ষা দিয়েছিল, একটাই পার্ট, একটাই আর্টিকেল। তোমরা জানো ভালো করে। 368 পার্ট 20, 368 of the Indian Constitution। এবার তোমরা দেখো, অ্যামেন্ডমেন্ট অবশ্যই পড়বে। সিম্পল মেজরিটি, এফেক্টিভ মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি, স্পেশাল মেজরিটি।
এগুলো পড়তে হবে তোমাদের। ডিস্ট্রিক্ট জাজ প্রিলির প্রশ্ন ছিল এটা। ডিস্ট্রিক্ট জাজ ইন এ স্টেট আর অ্যাপয়েন্টমেন্ট বাই গভর্নর, চিফ জাস্টিস অফ হাইকোর্ট, কোর্ট অফ মিনিস্টার অফ স্টেট, অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট। গভর্নর হবে কারেক্ট অ্যান্সার, গভর্নর হবে কারেক্ট অ্যান্সার। কি সুন্দর প্রশ্ন। তাহলে হাইকোর্টে জাজ কমেন্ট সেকশনে বলবে তোমরা, ঠিক আছে? Which one of the following article of the Constitution of India makes a specific mention of the village panchayat? DPS with আছে 40 article 40 of the Constitution which enrich one of the directive principles of state or lays down the state shall step organize village panchayat, endo them power and authority. তোমরা self government, decentralized, তাই না? পঞ্চায়েতি রাজ সিস্টেম। কত সুন্দর প্রশ্ন, প্রতিটা প্রশ্ন এক্সামে ইউনিফর্ম সিভিল কোড। তাহলে দেখো এই আমাদের মেনের প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেল। তো খুব ভালো করে পড়ো, আমরা আছি তোমাদের সাথে, আমরা আছি। তোমরা পড়াশোনা করো, তোমরা হার্ড ওয়ার্ক করো, অলওয়েজ আন একাডেমি তোমাদের সাথে আছে, অলওয়েজ আন একাডেমি তোমার সাথে আছে। প্রতি বছর আন একাডেমি থেকে শ ছেলে মেয়ে এক্সাম ক্লিয়ার করে। ইউপিএসসির মতো পরীক্ষা গত বছর 30+ স্টুডেন্ট ক্লিয়ার করেছে, তারা অ্যাটেম্প ক্লিয়ার করেছে এক্সাম। তাহলে তোমরাও পারবে, তোমাদের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে, তোমরা ভয় পাবে না, ভয় করো না বন্ধু, ঠিক আছে? ইউ ক্যান ডু ইট। থ্যাংক ইউ। এই বলে তোমাদের অবশ্যই রাত 9টা থেকে 10টায় পলিটি ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ফর ডিসকাশন। বাই বাই।